পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সৎসঙ্গে ঠাকুরকে যা ইচ্ছে হচ্ছে তাই দিচ্ছেন, যেটা আপনার মনে চাইছে সেটাই দিচ্ছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এটা খেলে ঠাকুরের অসুবিধা হতে পারে? সৎসঙ্গে এই রকম একটা ঘটনা যে ঠাকুরকে সৎসঙ্গে কিছু এমন খাবার দেওয়া হয়েছিল যেটা গ্রহণ করার পর ঠাকুর সহ্য করতে পারেননি, ঠাকুর অসুস্থ হয়ে পড়েন। এমন একটি ঘটনা বলবো যেটা শুনে গায়ে কাটা দেবে। আমরা অনেক সময় ঠাকুরকে এমন কিছু দিয়ে থাকি যেটা সেই মুহূর্তে হয়তো দেওয়া উচিত নয়। যেমন ঠাকুর সন্ধ্যার পরে বা দুপুরের পরে কখনোই ফলাহার করতেন না। আমরা সৎসঙ্গে দেখে থাকি নানা রকমের ফল দেওয়া হচ্ছে ঠাকুরকে, কিন্তু ঠাকুর তো সেই সময় ফল খেতেন না। আমরা কেন দিয়ে থাকি? আমরা কখনো ভাবি না যে আমরা যে ফল ঠাকুরকে দিলাম ঠাকুর আদৌ সেটা গ্রহণ করছেন। ঠাকুর তো আদৌ সেটা গ্রহণ করছেন না, ঠাকুর তো ফটো। আমরা ঠাকুরকে ফটো ভেবে নিয়েই ঠাকুরকে ফল দিচ্ছি, ঠাকুরের পুজো করছি, ঠাকুরের আসন সাজাচ্ছি নানা রকমের ফল মূল দিয়ে। যদি আমরা সত্যিই বুঝতে পারি ঠাকুর স্বয়ং সেখানে উপস্থিত থাকেন, তাহলে ঠাকুর যা পছন্দ করেন না সেটা আমরা সৎসঙ্গে বসে করব না। যেটা তিনি পছন্দ করেন না সেটা তাকে কখনোই ভোগ হিসেবে আমরা দেব না। ঠাকুর কিন্তু জীবন্ত থাকেন সেই সৎসঙ্গের মাঝে। আমরা পুরোটা তার সাথে যুক্ত, তার সাথে ভাবের মধ্যে দিয়ে অনুভব করতে পারি। সৎসঙ্গ বলতে শুধু আমাদের ঠাকুরের তা কিন্তু নয়। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো ঠাকুরের গুণকীর্তন হয়, সেই মুহূর্তে সেইখানে ঠাকুর স্বয়ং উপস্থিত থাকেন। তাই সেইখানে কখনো আজে বাজে কথা, গল্পগুজব করা, হাসি ঠাট্টা করা, মজা করা এসব কখনোই করতে নেই। কারণ সেই সময় ঠাকুর স্বয়ং সেখানে উপস্থিত থাকেন। এমন একটি ঘটনা, এক ভক্ত তার বাড়িতে সৎসঙ্গ দিয়েছিলেন এবং ঠাকুরকে জিলিপি দিয়েছিলেন ভোগ হিসাবে। তিনি এত পরখ করে জিলিপিগুলো আনেননি। এতে কি হলো? ঠাকুরের পেট খারাপ হয়ে গেল। ঠাকুর এমন ছিলেন, তিনি সব কিছু বড় মাকে বা ভক্তদের বা তার সাথে যারা থাকতেন তাদের না জানিয়ে কখনো করতেন না। একদিন ঠাকুর প্যারিদাকে বললেন, আমি একটু পায়খানায় যাব। তখন প্যারিদা বললেন, চলুন। প্যারিদা ঠাকুরকে ধরে নিয়ে গেলেন। তারপর ঠাকুর সব কাজ সেরে ফিরে এলেন। কিছুক্ষণ পর ঠাকুর প্যারিদাকে বললেন, পেটের ভেতর একটা মোচড় দিচ্ছে, আবার মনে হয় যেতে হবে। প্যারিদা বললেন, আচ্ছা চলুন। এইভাবে ঠাকুর কয়েকবার পায়খানায় গেলেন। ঠাকুরের পেট খারাপ হয়ে গেল। কিছুদিন পর ঠাকুরের জন্ম উৎসব পালন হচ্ছে। ঠাকুর বসে আছেন। তখন নানা ভক্তরা আসছেন নানা জায়গা থেকে। তখন সেই ভক্ত, যে ভক্ত বাড়িতে সৎসঙ্গ দিয়েছিলেন, সেই ভক্ত সেখানে এসেছিলেন। সে দূর থেকে ঠাকুরকে প্রণাম নিবেদন করলেন। তখন ঠাকুর সেই ভক্তকে দেখে তার কাছে ডাকলেন, দাদা এদিকে আসুন, শুনে যান। তখন সেই ভক্ত সামনে এলেন।
ঠাকুর সেই ভক্তকে বললেন, আপনি সেদিন সৎসঙ্গে জিলিপি ভোগ হিসেবে দিয়েছিলেন। জিলিপিটা নষ্ট হয়ে গিয়েছিল, জিলিপিটা পচে গিয়েছিল। সেই জিলিপি খেয়ে আমার কি পেটের অসুখ, আমার পেট খারাপ হয়ে গেল। তাই যখনই ঠাকুর ভোগে কিছু দেবেন সেটা পরখ করে দেবেন, যেন সেটা খেয়ে কেউ অসুস্থ না হয়। তখন সেই দাদার চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। তার চোখ থেকে জল গড়ানোর কারণ, তিনি একজন গরিব ভক্ত। তিনি অবাক হলেন যে তিনি সত্যিই তো তার বাড়িতে সৎসঙ্গ দিয়েছিলেন আর জিলিপি ভোগ হিসেবে দিয়েছিলেন, কিন্তু সত্যিই তো তিনি তা দেখে আনেননি জিলিপিটা ভালো না নষ্ট না খারাপ, বা তা থেকে গন্ধ বেরোচ্ছে। তাই সেই জিলিপি খেয়ে ঠাকুরের পেট খারাপ হয়ে গিয়েছিল। ঠাকুর সত্যিই জীবন্ত, ঠাকুর সত্যিই যেখানে সৎসঙ্গ হয় সেইখানে উপস্থিত থাকেন। না হলে ঠাকুর যদি সেখানে নাই উপস্থিত থাকতেন তাহলে ঠাকুর জানলেন কিভাবে আমি ভোগ হিসেবে জিলিপি দিয়েছিলাম আর সেই জিলিপিটা খারাপ ছিল, যা খেয়ে ঠাকুরের এমন হলো। তাই সৎসঙ্গ যেখানে হয়, ঠাকুরের নাম কীর্তন হয়, ঠাকুরের গুণগান হয়, ঠাকুর সেখানেই উপস্থিত থাকেন। তাই যখন ঠাকুরকে ভোগ দেবেন তখন ভোগ অবশ্যই পরখ করে দেখে নেবেন যে জিনিসটা ভালো আছে না খারাপ আছে। আর নিজের ইচ্ছে মতন কখনোই ঠাকুরকে ভোগ হিসেবে ফল দেবেন না। মনে হলো এখন দিই, সন্ধেবেলা দিই, এরমভাবে কখনোই দেবেন না। সব জিনিসেরই একটা সময় থাকে, সেই নির্ধারিত সময় মেনেই কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করবেন। যেটা খেলে ঠাকুর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুরের যেখানে সৎসঙ্গ হয়, ঠাকুরের গুণগান যেখানে, গুণকীর্তন যেখানে হয়, এই যে আমরা ঠাকুর নিয়ে এত আলোচনা করছি, ঠাকুর কিন্তু স্বয়ং এখানে বর্তমান রয়েছেন, উপস্থিত রয়েছেন। তাই সকলের মঙ্গল প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের সাথে থাকেন, আপনাদের মঙ্গল করেন, আপনাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমরা যেন ঠাকুরকে নিয়ে চলতে পারি, ঠাকুরকে নিয়ে থাকতে পারি, ঠাকুরের কথা সবসময় যেন চিন্তা করি, ঠাকুরকে যেন সবসময় খুশি করতে পারি, এটাই যেন আমাদের একমাত্র প্রার্থনা হয়। আজকের আলোচনা এখানে শেষ করলাম। আশা করব আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও এরকম নতুন আরেকটি আলোচনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখে, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।